সো আপনারা হয়তো বা এইটুকু বোঝানোর পরে আপনারা বুঝতে পারছেন যে এই কনসেপ্টটা কতটা অ্যাডভান্স এন্ড এইটা অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড নিলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কতটা কমে যায়। ভাই পুরা বুম হয়েছে পুরা ট্রেডটা দেখেন, পুরা একটা বুম একটা শট হয়েছে, দেখছেন একেবারে ডিপ উইন হয়েছে। এই স্ট্র্যাটেজিগুলা আমি কোন কনসেপ্টে তৈরি করতেছি এন্ড একেবারে ট্রেডিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে আমাদের $100 পেইড কোর্সের মধ্যে। সো এখনো যারা নাকি ওই কোর্সের মধ্যে অ্যাড হন নাই এখনই অ্যাপ্লাই করে ফেলেন। আমাদের কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। সো এখানে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন, প্রথম 30 জন কিন্তু ফ্রিতে এই কোর্সের মধ্যে অ্যাড হতে পারবেন। সো বুঝতেই পারতেছেন যে এই স্ট্র্যাটেজিগুলো আমি কিভাবে মেক করতেছি তা আপনারা শিখতে পারবেন অ্যান্ড একেবারে ট্রেডিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা শিখতে পারবেন, যা নাকি প্রত্যেকটা ট্রেডারের, যদি আপনি ট্রেডিংটাকে প্রফেশন হিসাবে নিতে চান তাহলে তা জানা আপনার জন্য ফরজ। আসসালামু আলাইকুম, আজকের ক্লাসটি হইতেছে অ্যাডভান্স হ্যামার ক্যান্ডেলের উপর। আজকের এই ক্লাসে একেবারে আমি হ্যামার ক্যান্ডেল সম্পর্কে আপনাদেরকে ফুল ধারণা দিব অ্যান্ড এই হ্যামার ক্যান্ডেল অ্যাপ্লাই করে মার্কেটে কিভাবে অ্যাডভান্স ওয়েতে ট্রেড করবেন পুরো বিষয়টা আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। সো বুঝতেই পারতেছেন এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখেন, হ্যামার ক্যান্ডেল কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, যেমন ইনভার্টেড হ্যামার, আপনার গিয়ে হ্যাঙ্গিং ম্যান, শুটিং স্টার, মানে আপনার গিয়ে এক এক জায়গায় মানে সেম ক্যাটাগরিরই ক্যান্ডেল, এক এক জায়গায় এই ক্যান্ডেলগুলা হইলে এক একটা নাম দেওয়া হয়। তো আমি এত বেসিকে আজকে যাব না, যেহেতু নাকি অ্যাডভান্স হ্যামার ক্যান্ডেল নিয়ে আজকের ক্লাস। তো বুঝতেই পারতেছেন আজকের ক্লাসে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স ওয়েতে মার্কেটে হ্যামার ক্যান্ডেল অ্যাপ্লাই করে আপনারা প্রফিটটা বের করে নিয়ে আসতে পারবেন। এই জিনিসটা দেখেন, এই একই হ্যামার ক্যান্ডেল যখন উপরের দিকে হবে এটার নাম হয়ে যাবে শুটিং স্টার, আবার নিচে হইলে হয়ে যাবে ইনভার্টেড হ্যামার, আবার হইতেছে এটা যদি উল্টা যায় হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান। মানে আপনারা জাস্ট এইটার ফুল রিঅ্যাকশনটা মাথায় রাখেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ইউটিউব চ্যানেলে সকল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করা হবে। সো আমি এখন যদি একেবারে সিম্পল আজকের যেই অ্যাডভান্স স্ট্র্যাটেজিটা আছে এটা যদি শেয়ার করি আপনাদের সাথে, ধরেন মার্কেট এইখান থেকে এরকমভাবে ডাউনের দিকে মুভ করতেছে, এরকমভাবে মার্কেটটা কি ডাউনের দিকে মুভ করতেছে। সো মুভ করার পরে এইখান থেকে ধরেন এরকম টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, ধরেন এরকমভাবে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, বুঝলেন এটা হইতেছে কি একটা ট্রেন্ডি মার্কেট, একটা ডাউন ট্রেন্ড চলতেছে, বুঝলেন এরকম টাইপের একটা ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ, তো এরকম টাইপের একটা ক্যান্ডেল হওয়ার পরে আপনারা কিন্তু এখনই এইখান থেকে অনেকেই কি ডাউনের দিকে ট্রেড নিয়ে নেন। হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে এখন ডাউনের ট্রেডটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, এটা একেবারে যে নিবেন না অযৌক্তিক তা বলবো না। আপনারা মার্কেটের ট্রেন্ড দেখা যখন নাকি মার্কেট এরকমভাবে ডাউন ট্রেন্ডের দিকে যাবে তখন এরকমভাবে হ্যামার ক্যান্ডেলের রিজেকশন দেখে আপনারা ডাউনের দিকে ট্রেড নিতে পারেন। বাট দেখেন এই যে এই হ্যামার ক্যান্ডেলের যে পয়েন্টটা আছে দেখেন, মানে এই উইকটা আছে না হ্যামার ক্যান্ডেলের যে শেডোটা আছে, সো পরবর্তীতে যখন মার্কেট নিচে থেকে গুইরা, বুঝলেন নিচে থেকে গুইরা মানে সিম্পলভাবে এরকম এরকম করতে করতে যখন নাকি একেবারে ধরেন এই যে এই শেডো বরাবর আপনার একটা হরাইজন্টাল লাইন আঁকায় নেবেন, বুঝলেন কিন্তু শেডো বরাবর হরাইজন্টাল লাইন আঁকালে যখন নাকি একেবারে এই শেডো বরাবর যায়া ক্যান্ডেলটা ক্লোজ দিবে তখন আপনারা কি করবেন, এইখান থেকে ডাউনের দিকে একটা এন্ট্রি নিয়ে নেবেন, বুঝলেন। আবার যদি এইটা যদি এইখান থেকে এই ক্যান্ডেলটা যদি এরকমভাবে যদি ব্রেক দিয়ে দেয়, বুঝলেন এইখান থেকে কিন্তু আমি বলতেছি যে একটা ক্যান্ডেল হইয়া এইখান থেকে সোজা যায় যদি এইটা যদি ব্রেক দিয়ে দেয়, এই যে হ্যামার ক্যান্ডেলের যে শেডোর থেকে যে লেভেলটা আপনি আঁকাইছিলেন হরাইজন্টাল লাইন দিয়ে, এটা যদি ব্রেক দিয়ে দেয়, ব্রেক দিয়ে দিলে আপনারা চাইলে এইখান থেকে আপের দিকে ট্রেড নিতে পারেন, বুঝলেন এইটা হইতেছে একেবারে সিম্পল কনসেপ্ট। এই যে দেখেন এইখানে একটা ট্রেড পাবেন আপনি, এটা হইতেছে একেবারে সিম্পল কনসেপ্ট। তারপরে এইখানে যেই ট্রেডটা নাকি পাবেন এটা হইতেছে একটু কোনো অ্যাডভান্স কনসেপ্ট। আবার হইতেছে দেখেন এই হ্যামার ক্যান্ডেলের যেই উইকটা আছে এই উইকটাকে যদি ব্রেক দিয়ে দেয় এই ক্যান্ডেলটা, তারপরে আপনারা এইখান থেকে একটা আপের দিকে ট্রেড নিতে পারেন। এইটাও ধরেন হইতেছে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের কনসেপ্ট, এটাও অনেকেই জানেন। বাট এইখান থেকে যখন মার্কেট আবার ঘুইরা নিচে আসবে, বুঝলেন আবার ঘুইরা যখন নিচে আসবে এই যে এই হ্যামার ক্যান্ডেলের যে উইকটাকে আপনি মানে ড্র করছিলেন কিছুক্ষণ আগে বা হইতেছে মার্কেট চলাকালীন, সো এই উইক বরাবর যখন নাকি মার্কেট হালকা হালকা প্রেসার দিয়ে আসবে
এমন না যে একেবারে ধূপ ধাপ আসতেছে মার্কেট, এখান থেকে ব্রেকআউট দিয়ে দেওয়ার সম্ভাবনা হইতেছে। আপনি বুঝতেছেন হয়তো, যেহেতু নাকি অ্যাডভান্স টপিক আপনি শিখতেছেন, মার্কেট সম্পর্কে ওই রকম ধারণা আপনারা আছে। আর ওই রকম ধারণা যদি না থাকে, আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ হইতেছে, $100 পেড কোর্স, যেখানে মাত্র 30 জনকে আমি ফ্রিতে ওই কোর্সের মধ্যে চান্স দিব। আপনি যদি ওইখানে যদি অ্যাড হতে চান অ্যান্ড একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি শিখতে চান ট্রেডিংটা, তাহলে এখনই এই ভিডিওতে কমেন্ট করুন বা আমাকে ইনবক্সে নক দেন। দেখেন, তারপরে যখন নাকি এইখানে আসবে, আসার পরে আপনি এই যে এই লেভেলটাকে কাজে লাগাইয়া প্রিভিয়াসে দেখবেন এইখান থেকে তো একটা হ্যামার ক্যান্ডেল কনফার্মেশন পাইছিনি। অ্যান্ড এইটা যদি একটু না উইক ভাবে আসে, ধরেন এরকম একটা রেট আসতেছে, একটা গ্রিন আসতেছে, একটা রেট আসতেছে, একটা গ্রিন আসতেছে, মানে উইক ভাবে যদি আসে, পরবর্তীতে এই শেডো বরাবর যদি আইসা যদি মার্কেটটা ক্লোজ দেয় বা হইতেছে বুঝছেন এরকম ভাবে যদি এইখানে যদি আরেকটা হ্যামার ক্যান্ডেল হয়, হ্যাঁ, আপনারা একটু কনসেপ্টটা একটু না ধ্যান দিয়ে বুঝবেন, নয়তো কিন্তু কিছুই বুঝবেন না। দেখেন এরকম ভাবে আসতেছে, এরকম ভাবে নাইমা, বুঝলেন, এরকম ভাবে নাইমা, এরকম ভাবে হইয়া এরকম ভাবে যখন নাকি একটা ক্লোজ দিছে ক্যান্ডেলটা, তাহলে এটার শেডও তো থাকবে হইতেছে যে এই পর্যন্ত নাম ছিল এরকম, তাই না? পরবর্তীতে আপনি এইখান থেকে আপের দিকে একটা ট্রেড নিতে পারেন, বুঝলেন। এইখানে কিন্তু আপনার কনফার্মেশন হয়ে যাবে কি ডাবল, ডাবলের থেকেও ডাবল কনফার্মেশন। একে তো হইতেছে এইখানে একটা হ্যামার ক্যান্ডেলের উইকের কনফার্মেশন পাইছিলেন, দ্বিতীয়ত এইখান থেকে মার্কেটটা নামছে উইক ভাবে, মানে 2 নাম্বার কনফার্মেশন, 3 নাম্বারে আপনি এইখানে এগিন আরেকটা হ্যামার ক্যান্ডেল পাইছেন। সো বুঝেন এই ট্রেডগুলো আপনার লস হওয়ার কোনো পসিবিলিটি নাই, বুঝলেন। আরেকটা কনফার্মেশন আপনারা নিতে পারেন, ধরেন এইখান থেকে যদি এরকম যদি একটা ট্রেন লাইন যদি আঁকান আপনি, বুঝলেন, এইখান থেকে ধরেন মার্কেটটা যে এই পর্যন্ত নামছিল, নাইমা আবার মার্কেটটা এইভাবে গেছে, এইভাবে আইসে এইখানে হ্যামার ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে, আবার এই যে এই হ্যামার ক্যান্ডেলটা আছে এইটার এইখানেও শেডো থেকে একটা কনফার্মেশন পাইছেন, এগিন হইতেছে এই ট্রেন লাইনের কনফার্মেশন। তো বুঝতেই পারতেছেন যে পরবর্তীতে এই ট্রেডটা আপনার কতটা শিওর শট একটা এন্ট্রি হবে। সো আপনারা হয়তো বা এইটুকু বোঝানোর পরে আপনারা বুঝতে পারছেন যে এই কনসেপ্টটা কতটা অ্যাডভান্স, এন্ড এইটা অ্যাপ্লাই করে মার্কেটে ট্রেড নিলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা কতটা কমে যায় যদি একটু সময় দিয়ে আপনারা মার্কেটটাকে অ্যানালাইসিস করেন অ্যান্ড কনফার্মেশনগুলো পাওয়ার পরে যদি ট্রেড করেন। তো আমি আপনাদেরকে একেবারে মানে অ্যাডভান্স লেভেলটা বুঝাইলাম, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যদি না বুঝে থাকেন এগিন রিপিট করে ভিডিওটা দেখবেন, তাহলেই সম্পূর্ণটা বুঝে যাবেন। এখন আমি যদি মার্কেটে চলে যাই, তাহলে আমি যদি 1-2টা ট্রেড না নিয়ে দেখাই তাহলে তো হইল না, তাই না? তো ট্রেড নিয়ে দেখাইলে তাহলে জিনিসটা আর কি আপনারা বুঝতে পারবেন যে এটা মার্কেটে কিভাবে কাজ করে। এই দেখেন এই ক্যান্ডেলটা দেখেন আপের দিকে রিজেকশন দিয়েছে, তারপরে আবার যদি এই বরাবর আইসা যদি ক্লোজ দিত, হ্যাঁ, এই যে এই বরাবর আইসা যদি ক্লোজ দিত, তাহলে আমি কিন্তু আপের দিকে একটা ট্রেড নিয়ে নিব, বা এইটার উপরে যদি থাকে, বুঝতে পারছেন? তার মানে কি এইখানে কি সেলার্স প্রপার ওয়েতে কি এন্ট্রিটা কি নিতে পারি নাই, বুঝতে পারছেন? তো এটা যদিও হ্যামার ক্যান্ডেল, প্রপার হ্যামার ক্যান্ডেল হয় নাই, এটা হয়ে গেছে আপনার গিয়ে ইয়া একটা ডোজি ক্যান্ডেল। তো ওয়েট করেন, এখান থেকে আরেকটু যদি স্ট্রাকচারটা যদি বই জানাই, এইখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন এইখানে, এখান থেকে ডাউনের দিকে রিজেকশন দিয়েছিল, মানে ছোটোখাটো একটা লেভেল আছে এইখানে। তো আমি যদি এইখান থেকে আপনাকে, হ্যাঁ ঠিক আছে, এইখান থেকে এখন আপের দিকে ট্রেড নেওয়া যায়, কারণ এই যে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু মানে সিমিলার টাইপ হয়েছে, হ্যামার ক্যান্ডেলের মতো হয়েছে, বুঝতে পারছেন? এই ক্যান্ডেলটা কিন্তু সিমিলার টাইপ হ্যামার ক্যান্ডেল হয়েছে। সো এইখান থেকে আমি কিন্তু এই স্ট্র্যাটেজির প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে এই যে যখন নাকি এই যে এরকম টাইপের একটা হ্যামার ক্যান্ডেল হবে, হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল হইলে কিন্তু মানে নর্মালি এটা হইতেছে একেবারে বেসিক কনসেপ্ট, এইখান থেকে আপের দিকে ট্রেড নেওয়া যায় যদি আপ ট্রেন্ড মার্কেট থাকে। আবার যদি ধরেন এরকম টাইপের একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে অ্যান্ড এইটা হইতেছে কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাহলে এইখান থেকে আপনি ডাউনের দিকে ট্রেড নিতে পারেন। এটা হইতেছে বেসিক কনসেপ্ট। আবার ধরেন সাপোর্ট লেভেলে আইসা এরকমভাবে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো এইখান থেকে আপনি আপের দিকে ট্রেড নিতে পারেন। আবার ধরেন হইতেছে রেজিস্ট্যান্ট লেভেলে আইসা, ভাই দেখছেন আমাদের ট্রেডটা, আরে ভাই বুম হয়ে গেছে ভাই, পুরা বুম হয়েছে পুরা ট্রেডটা দেখেন, পুরা একটা বুম একটা শট হয়েছে, দেখছেন একেবারে ডিপ উইন হয়েছে। সো আপনারা তো বুঝতেই পারতেছেন যে আসলে আপনারা যদি মার্কেটে যদি প্রপার জিনিসগুলা দেখা যদি ট্রেড করেন, তাহলে কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে আপনারা মার্কেট থেকে প্রফিটটা নিয়ে বের হতে পারবেন।
তো দেখেন এই যে সাপোর্ট লেভেলে আইসা যদি এরকম হ্যামার হয় তাহলে আপের দিকে দেওয়ার সম্ভাবনা আছে। আবার রেজিস্ট্যান্ট লেভেলে আইসা যদি এই যে এরকম হ্যামার ক্যান্ডেল হয় তাহলে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা আছে। এগুলো হইতেছে একেবারে মানে মানে একেবারে বেসিক কনসেপ্ট। আর আমি যেটা নাকি বুঝাইছি আপনাদেরকে এতক্ষণ ওইটা কিন্তু ছিল একেবারে অ্যাডভান্স কনসেপ্ট, বুঝতে পারছেন? তো ওই অ্যাডভান্স কনসেপ্টগুলো এই যে দেখেন এইখানে আবার আপনি অ্যাডভান্স কনসেপ্টটা ইউজ করতে পারবেন। ধরেন মার্কেট সাপোজ আমি যদি দেখাই এইখান থেকে, আমি যদি সব যদি কেটে দিই তারপরে যদি দেখাই এইখান থেকে, ধরেন সাপোজ মার্কেটটা এরকমভাবে আপের দিকে গেছে, হ্যাঁ দেখছেন কি প্রেশার দিচ্ছে, এরকমভাবে আপের দিকে গেছে। পরবর্তীতে যখন এই যে এইখানে আসবে প্রপার ওয়েতে, যদি এই যে এই লেভেলে আইসা যদি একটা ক্যান্ডেল যদি একটা যদি ক্লোজ দেয়, বুঝলেন, এইখানে আইসা যদি ক্লোজ দেয় সোজা, তাহলে আপনি এখান থেকে আপের দিকে একটা ট্রেড নিতে পারেন। আবার যদি এই যে এইখানে আইসা যদি এগিন আর একটা হ্যামার ক্যান্ডেল হয় তারপরেও আপনি এইখান থেকে আপের দিকে নিতে পারেন। তারপরে যদি এইটাকে যদি ব্রেক দিয়ে দেয়, হ্যাঁ ব্রেক দিয়ে দিলে এইখানে আর আপনার কোনো এন্ট্রি আমি মনে করি না নেওয়াটাই বেটার, কিন্তু অনেকেই সাজেস্ট করে এইখান থেকে ডাউনের দিকে নেওয়ার জন্য। এটা আমি ব্যাক টেস্ট করি না, উল্টাপাল্টা কিছু দিয়ে দিলে তো আপনাদেরকে হবে না। তো এটা এখন আমি ব্যাক টেস্ট করি না, ব্যাক টেস্ট করে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই এগুলা পাওয়ার জন্য আইডিটা ফলো দিয়ে রাখুন। আমার এই টিকটকে দেখেন বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখেন, তো পরবর্তীতে এইখানে যদি আবার যদি এই যে এরকম হয়, হ্যাঁ এরকম যদি হয়, এরকম টাইপের হ্যামার যদি হয়, তাহলে আপনারা আবার ডাউনের দিকে নিয়েন না, ডাউন ট্রেন্ড থাকলেও ডাউনের দিকে নিয়েন না। কারণ কি? কারণ হইতেছে এইখান থেকে দেখেন আপের দিকে রিজেকশন ছিল, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর দেখেন আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি শিখাই আর যাই শিখাই, আমি যদি একেবারে মার্কেট যদি আপনার মাথার ভিতরে যদি ঢুকায়ও দেখ, কোয়াটেক্সের সিও যদি আইসা যদি বলে যে তুমি যেই ক্যান্ডেলে ট্রেড করবো ওইটা আমি উইন দিয়ে দিব, তারপরেও আপনি প্রফিটেবল হতে পারবেন না যদি আপনার কাছে এই মানি ম্যানেজমেন্ট শিটটি না থাকে। আর এই মানি ম্যানেজমেন্ট শিটটা হইতেছে ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট। এই মানি ম্যানেজমেন্ট শিট সম্পর্কে আপনি যদি বিস্তারিত যদি জানতে চান তাহলে ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখে নেন। আর যদি এই মানি ম্যানেজমেন্ট শিটটা যদি চান তাহলে ভাই এত গুরুত্বপূর্ণ জিনিস কেউ আপনাকে ফ্রিতে দিবে না। আমার হইতেছে সোজা স্ট্রেট কাট কথা, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, মিনিমাম $50-60 মতো ডিপোজিট করবেন, তাহলে পুরো মানি ম্যানেজমেন্ট শিটটা পেয়ে যাবেন। আর হইতেছে এইটার মধ্যে আরেকটা আছে নর্মাল মানি ম্যানেজমেন্ট, ওইটা একেবারে পাবলিক করা আছে, আপনারা নর্মালি মেসেজ দিলেই পেয়ে যাবেন। এখনই কমেন্ট করেন নর্মাল মানি ম্যানেজমেন্ট শিটটার জন্য, আমি একেবারে ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। যে মানি ম্যানেজমেন্ট শিটটা নাকি অনেকে সেল পর্যন্ত করে অ্যান্ড ওদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরে দেয়, ওইটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এইখান থেকে মার্কেট ডাউনের দিকে নামতেছে, সো এইখানে আসলে আবার আপের দিকে ট্রেড নেওয়া পসিবল যদি আমাদের ব্যাটে বলে মিলে যায়। তো আল্লাহ হাফেজ।